হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি তেলাপিয়া মাছের রেসিপি নিয়ে এসেছি। তেলাপিয়া মাছ ভুনা। প্রথমে আমি তেলাপিয়া মাছটা ভালোভাবে কেটে পরিষ্কার করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে ভেজে নেব। মাছটা আমি ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে উল্টিয়ে দেবো যাতে দুই পাশে ভাজিটা হয় ভালোভাবে। মাছটা ভালোভাবে ভাজি করে নিব। আমার মাছটা ভাজি করা হয়ে গেছে। এখন আমি প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজটা ভালোভাবে বাদামি কালার করে নিব ভেজে। তারপর মশলা দিব, বাটা মশলা দিব, শুকনো মশলা দিব। পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে গেছে। মশলাটা জিরা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মশলা নিতে হবে। কয়েকটা কাঁচামরিচ কেটে দিলাম। আর মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে বাটা মশলা একটা বাজে স্মেল থাকে, ওই স্মেলটা দূর করার জন্য হালকা একটু পানি দেবো। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিব। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ, যে যেমন লবণ খাবেন সেরকমভাবে দিতে পারবেন। আমি মশলাটা ভালো করে কষাই নেব। বেশ কিছু সময় ধরে মশলাটা কষাই নিতে হবে। মশলাটা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন যখন মশলাটা কষানো হয়েছে। মশলাটা এখন গাইস আমার মশলা থেকে তেল বের হয়ে আসছে। এখন আমি পানি দিয়ে দেবো। আমি পানি দিয়ে দিলাম। পানিটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে দিয়ে দেবো। ঢেকে কিছু সময় ধরে জাল করে নিতে হবে। পানিটা বলক আসলে তখন মাছটা দিয়ে দিব। আমি ঢেকে দিলাম। ঢেকে কিছু সময় জাল করে নিচ্ছি। কিছু সময় জাল করার পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। গাছ আমার তরকারিটা বলক এসে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। বেশ কিছু সময় ধরে জাল করে নিয়েছি। আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন কিছু সময় জাল করে নিব। কিছু সময় জাল করে নিচ্ছি। জাল করে যখন তরকারিটা আর একটা ঝোলটা কমে যাবে তখন নামাই নিব। বেশ কিছু সময় ধরে জাল করে নিচ্ছি আমি। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি কিছু সময় ঢেকে দিয়ে জাল করব। জাল করে নামিয়ে নেব।
দেখুন গাইস আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তরকারিটা এখন আমি নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে। দেখুন গাইস আমার তরকারিটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।